নমস্কার, আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমন মুখার্জি। আপনারা জানেন গত 4 মে বাংলা ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের, এবং বিজেপির বলা যায় ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে। এই বিজয়ের পর আমরা চলে এসেছি বিজেপির সদর দপ্তর এবং আমাদের সঙ্গে রয়েছে অধ্যাপক এবং বিজেপি মুখপাত্র বিজেপি নেতা বিমল শঙ্কর নন্দ। স্যার, ওয়েলকাম টু জেসি নিউজ প্লাস। থ্যাংক ইউ। স্যার, আমি যেটা বলছিলাম বিজেপির ল্যান্ডস্লাইড ভিক্টরি, আপনারা কি এতটা প্রত্যাশা করেছিলেন? না, আমাদের প্রত্যাশা কম হওয়া তার সঙ্গে ব্যাপারটা তত গুরুত্বপূর্ণ নয়। আমাদের অ্যানালাইজ করতে হয়েছিল যে আমরা ঠিক কতটা ভোট পেতে পারি এবং কতটা আমরা লড়লে তৃণমূল কংগ্রেসকে আমরা হারিয়ে দিতে পারি। তো আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের হারের একটা ক্ষেত্র ছিল, ক্ষেত্র রেডি ছিল, এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসকে হারানো গেল। তার কারণ তৃণমূল কংগ্রেস এমনভাবে জনপ্রিয়তা হারিয়ে ফেলেছিল, তৃণমূল কংগ্রেস এমনভাবে মানুষ থেকে দূরে সরে গিয়েছিল, এবং প্র্যাকটিক্যালি মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসকে ঘৃণা করতে শুরু করেছিল, তৃণমূল কংগ্রেস পরাজয় অবশ্যম্ভাবী ছিল। যেটা দরকার ছিল সেটা হচ্ছে এ রাজ্যে ভোট হতে দিত না তৃণমূল কংগ্রেস। সেই ভোটটা যখন ঠিকঠাক হলো, তৃণমূল কংগ্রেস খড়কুটোর মতো উড়ে গেল। স্যার, এই সাফল্য চাবিকাঠি কি আপনারা কি মনে করছেন? এটা কি অ্যান্টি ইনকামবেন্সি ছিল? অ্যান্টি ইনকামবেন্সি ছাড়া পরিবর্তন কি করে হবে? কিন্তু অ্যান্টি ইনকামবেন্সির সঙ্গে আরেকটা বিষয় থাকে, মানুষের সামনে বিকল্প তুলে ধরা। অর্থাৎ আমরা ভোটে জিতে এলে আমরা কি করতে পারি, দিতে পারি মানুষ একদম। ফলে অ্যান্টি ইনকামবেন্সির সঙ্গে এটাও ছিল যে আমরা ক্ষমতা এলে মানুষের জন্য, বাংলার জন্য এই করব, আবার বাংলাকে গোটা ভারতবর্ষে একটা চরম এবং উঁচু জায়গায় নিয়ে যাব। একটা সময়ে 50-এর দশকে, 60-এর দশকে, 67 পর্যন্ত বাংলা যে জায়গায় ছিল, আবার চ্যালেঞ্জ আমাদের সেই জায়গায় বাংলাকে নিয়ে যাওয়া। একদমই। স্যার, আপনারা কি মনে করছেন যে নারী নির্যাতন থেকে দুর্নীতি কোনটা প্রধান কারণ এখানে? সবই, অনেকগুলো কারণ আছে। নারী নির্যাতন আছে, দুর্নীতি আছে, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসনকে ঠিক মতো চালাতে না পারা, চুরি করা, অনেক কিছু, অনেক মানে কত যে কারণ আছে এগুলো বলে বোঝানো খুব মুশকিল। মূল কারণ অনেকগুলোই আছে, তার মধ্যে একটা দুর্নীতি, নারী নির্যাতন, এগুলোকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। মানে আপনি বলছেন অভয়া কাণ্ডের পরবর্তী মানুষের একটা মানে জনরোষ তৈরি হয়ে গেছিল এগেনস্ট শাসক দল। অভয়া কাণ্ডের আগে থেকেই জনরোষ ছিল। যেটা হয়েছিল সেটা হচ্ছে এরা চুরি করে জিতে আসতো। 2021 সালে আমি নিজে নির্বাচনে লড়েছিলাম। মানুষ যারা বলে আমরা তো ভোট দিলাম, বিজেপি জিতলো না কেন, অর্থাৎ সেবারে ওরা এই জাল ভোট, মৃত ভোটার সব ভোট ফেলে দিয়েছে। এবারে যেহেতু সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যাস তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গেছে। স্যার, আমরা দেখতে পাচ্ছি ভোট পরবর্তী তৃণমূল কংগ্রেস থেকে ইলেকশন কমিশনকে নিশানা করে বলা হচ্ছে বায়াসড। কি বলবেন এই নিয়ে? বাজে কথা বলে ওরা, ও নাচতে না জানলে উঠানের দোষ। এই যে আমাদের ইসিআই অর্থাৎ নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনও কিন্তু বিশ্বের অন্যতম সেরা নির্বাচন কমিশন। তারা বহু ভোট পরিচালনা করেছে। যখন নিজেরা জেতে তখন আর প্রশ্ন তোলে না, যখন হেরে গেছে তখন প্রশ্ন তুলছে। আর স্যার, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা আপনারা পুরো সন্তুষ্ট? মানে কত কি ভূমিকায় পুরোপুরি সন্তোষ নিশ্চয়ই তৈরি হয় না, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এবার নিশ্চয়ই ভালো ছিল, আগের চেয়ে অনেক 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 বেটার ছিল। এবং তৃণমূল কংগ্রেসের গুন্ডা বদমাইশগুলোকে ট্যাপও করতে দেয়নি, ফলে তারা গুন্ডামিটা করতে পারেনি। প্রত্যেকবারে যেরকম প্রাণ ভরে গুন্ডামিটা করে, এবার সেটা করতে পারেনি। সেই দিক দিয়ে কেন্দ্রীয় বাহিনী নিশ্চয়ই সদর্থক ভূমিকা পালন করেছে। স্যার, আপনারা প্রমাণ করলেন কি ভাতা রাজনীতি বাংলায় চলবে না? মানে এই ভাতা দিয়ে কি ভোট কেনা যায় না, এটাই কি এইবারের নির্বাচন দেখালো? হ্যাঁ, তৃণমূল কংগ্রেস যেটা হতো, তারা ভেবেছিল মানুষ ভাতা পেয়েই খুশি থাকবে, আর কিছুই চাইবে না। আমরা মানুষকে বলেছি যে প্রয়োজনে নিশ্চয়ই মানুষকে আর্থিক সাহায্য দেওয়া হবে, কিন্তু সেটা তো চূড়ান্ত নয়, মানুষকে কাজ দিতে হবে। একটা ছেলেকে 1,500 টাকা দিলাম, দিয়ে বললাম তুমি 1,500 টাকার ওই ভাতা নিয়েই থাকো, এটা চূড়ান্ত কথা নয়। কিন্তু লক্ষ্য থাকবে সে অন্তত 40-50 হাজার টাকা আয় করবে মাসে। সেইটাই তো ওরা করে না, ভেবেছে 1,500-500 এইসব দিয়েই মানুষকে কিনে রাখবে। সেটা তো হয় না। মানুষ কিন্তু ভালো জীবন চায়, মানুষ কিন্তু একটা উন্নত জীবন চায়। সেটা করতে গেলে মানুষকে কিন্তু কাজ দিতে হবে। আমরা কাজ দেব। একদমই স্যার। আর স্যার, আরেকটা জিনিস আমরা দেখেছি, স্বজন পোষণ, মানে পলিটিক্যাল ফেভারিটিজম, পছন্দের লোককে বসিয়ে দেওয়া, এইটা কি এবার অবসান হবে বাংলায়? অবশ্যই হবে। অনেক কিছুর অবসান হবে, চুরির অবসান হবে, দুর্নীতির অবসান হবে, নারী নির্যাতনের অবসান হবে, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের অবসান হবে। আমরা একটা নতুন বাংলার দিকে এগোবো, নতুন বাংলা গড়ে তুলবো,
এই বিগত শতাব্দীর স্বাধীনতার পরে 50 এবং 60-এর দশকের যে বাংলা, সেই দিকেই আমাদের নিয়ে যেতে হবে বাংলাকে। আর স্যার আরেকটা জিনিস আমরা জিজ্ঞেস করবো যে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে আমরা সেই কর্মকাণ্ড কবে থেকে দেখতে পাবো, মানে একদম ব্লু প্রিন্ট আপনাদের রেডি? প্রথম থেকে মন্ত্রিসভা গঠনের পর যে প্রথম অধিবেশন বসবে তখন থেকে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দেখছিলেন প্রফেসর বিমল শঙ্কর নন্দর ইন্টারভিউ। উনি কিন্তু বললেন বাংলায় পরিবর্তন হয়েছে এবং জেট গতিতে কাজ শুরু হবে।